বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি প্রণয়ন করা ঠিক হবে না। তড়িঘড়ি করে সিদ্ধান্তে উদ্বেগ জানান তিনি। বলেন, গণতন্ত্র উত্তরণের পথ মসৃণ রাখতে সতর্কতার সাথে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে বিএনপি। আর জানাচ্ছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025-এর উদ্যোগের বিষয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব। এই পলিসিতে গুরুতর সমস্যা রয়েছে বলে মনে করে বিএনপি। এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। আমাদের এজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। নাও ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, যে তারা কিভাবে এটাকে নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। যে কারণে আমরা কোনো রকমের এমন কোনো আপনার বিষয় অবতারণা করতে চাই না যেটা বিরোধিতা বা একটা সংঘাতমূলক বক্তব্য আসতে পারে। এদিকে কলাবাগান থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপি নেতারা জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান তারা। নতুন কোনো পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে টাল বাহানা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।